وهو كظيم। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগে মানুষকে যখন তার কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, যে বাবারে তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদ যখন দেওয়া হতো, ওই জাহেলের মুখটা রাতের আধারের মতো কালো হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। এখনো যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে শুনলে মুখ কালো হয়ে যায়, এরা ওই জাহেলদের মতো, জাহিলি যুগের মুশরিকদের মতো। জুড়ে বলেন ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত কন্যাটা মাথার কাছে থাকি, ছেলে অনেক সময় বউ নিয়ে চলে যায়, আছে না নাই? কিন্তু কন্যা মেয়ে সন্তান বাবা সুখে দুঃখে অসুস্থতায় পাগলের মতো স্বামীর বাড়ি থেকে চলে আসে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ভালো করে বুঝবেন, ইদা বুশিরা, যখন সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ নিজে বলছেন সুসংবাদ দেওয়া হতো, তার মানে কি? মানুষ ছেলে সন্তান জন্ম হওয়াকে সুসংবাদ মনে করে, ঠিক কিনা? কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে দুঃসংবাদ মনে করে। আল্লাহ তাআলা এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন, রে বান্দা, ছেলে সন্তান জন্মগ্রহণ করা যেমন আমি আল্লাহর নিয়ামত, সুসংবাদের বিষয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করাও তেমন সুসংবাদের বিষয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলছেন, ওই জাহেলকে জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান মেয়ে সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, ওই ব্যক্তি নিজেকে মানুষ থেকে চেহারাটা লুকাইতো। আমার ভাইয়েরা, মুখ দেখাইতো না, পর্দার ভিতরে চলে যাইতো, কয়েকদিন ঘর থেকে বের হইতো না, লজ্জা মনে করতো। বলেন নাউজুবিল্লাহ। এই চেহারা কিভাবে মানুষকে দেখায়? আমার ঘরে কেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে চিন্তায় পড়ে যায়, মানুষের সামনে আমি কি করে যাব? সে চিন্তায় পড়ে যায়, সন্তানকে কি এই লজ্জা অবস্থায় রেখে দিবে নাকি মাটির নিচে জ্যান্ত পুঁতে দিবে? বলেন নাউজুবিল্লাহ। এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন ঘটনা আছে, আপনাকে শোনাতে চাই। নবীজি বললেন যে, বলো তোমার জীবনের কি ঘটনা? তিনি বললেন যে, আমার তো খালি মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো, আর মেয়ে জন্মগ্রহণ করলে আমি তাদের মাটির নিচে দাফন করতাম জীবিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, মেয়ের বাবাকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে এই মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে কথা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে উনি জীবিত পুঁতে ফেলতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ যে মেয়েটা আমার জন্মগ্রহণ করছে, আমি যখন ব্যবসায় চলে যাই, আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম যে আমি ব্যবসার উদ্দেশ্যে এক রাষ্ট্রে চলে যাইতেছি, আমার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত পুঁতে ফেলবা, আর যদি ছেলের সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটা রাখবা। স্ত্রী এই কাজটি করতে পারে নাই। এই লোক যখন 2 বছর পরে বাড়িতে আসছে, দেখে ফুটফুটে সুন্দর এক মেয়ে সন্তান, এটা বাবা ডাকে তাকে, কিন্তু তার সহ্য হইল না। সাহাবী তাকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে, আর গর্ত খনন করে মেয়েকে পানি ওই মরুভূমির গর্তের ভিতরে রেখে দিল। আমার ভাইয়েরা, যখন মেয়েকে গর্তের ভিতরে রাখতেছে আর জমিন করতেছে, মরুভূমির বালু করতেছে, এই বালুগুলো তার দাড়িতে লেগে যাচ্ছিল। মেয়েটা বাবার দাড়ি বারবার পরিষ্কার করে দিচ্ছিল আর বলছিল যে, বাবা, তোমার মুখে তো, তোমার চেহারায় তো দাড়িতে তো বালি লেগে যাচ্ছে। এই অবস্থায় আমি আমার মেয়েটাকে যখন জীবিত পুঁতে ফেললাম, গর্তে ফেলে দিলাম, সে বুঝতে পারলো যে আমি তাকে হত্যা করব। তখন সে বলেছে, আব্বা, আপনি আমাকে হত্যা করবেন না, আমাকে রেখে দেন, আমি কোনো দিন কখনো পরিচয় দিব না যে আমি আপনার মেয়ে ছিলাম, আপনার থেকে আমি দূরে সরে যাব। ওগো নবীজি, আমার ওই পাষাণ দিলে তখন মায়া লাগে নাই, আমি আমার মেয়েটাকে জ্যান্ত পুঁতে ফেলেছি। এই কাহিনী যখন সে রসুলের সামনে বলে,
আর রসুলের চোখ দিয়ে পানি বের হইয়া দাড়ি ভিজে ভিজে গড়িয়ে পড়ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ বলে যে এই জাহেলরা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা বলে যে ইসলাম ধর্মে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি। ইসলাম ধর্মে যদি নারীদেরকে মর্যাদা দেওয়া না হতো, আর কোন ধর্মে মর্যাদা দেওয়া হয়েছে? ইসলাম ধর্ম তো এমন ধর্ম যে ধর্ম নারীদেরকে বাবার সম্পত্তির মধ্যেও তার জন্য অংশ রেখেছে, আবার স্বামীর সম্পত্তির মধ্যেও অংশ রেখেছে। দুই দিক দিয়া সে মোহাব্বত পায়, ভালোবাসা পায়, সম্পদ পায়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহেলরা এমন করত, কন্যা সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। আল্লাহ পাক বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে কাজটি করত সেটি কতই না মন্দ। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসে এসেছে একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে ওই বাড়িতে পাঠিয়ে দেন, তো আমার ফেরেশতারা অমুক বাড়িতে আমি আল্লাহ তাআলা আমার একটা বান্দি সৃষ্টি করেছি, তুমি যাও। বাড়িতে ফেরেশতারা চলে আসে, ঘরের সামনে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম আহলাল বাইতি, হে ঘরের অধিবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমার ভাইয়েরা, ফেরেশতারা চলে আসে, ওই মেয়েটাকে তাদের ডানা দ্বারা ঢেকে নেয় আর তার মাথার মধ্যে হাত বোলাতে থাকে। দুনিয়াতে মানুষের ঘরে সন্তান জন্ম নিলে যেভাবে বলে, কেউ বলে ওই মেয়েটাকে, ছেলেটাকে দেখার জন্য খালা আসে, ফুফু আসে। কেউ বলে এই মেয়েটা, এই ছেলেটা তার বাবার মতো হয়েছে। কেউ বলে তার চোখ দুটো মায়ের মতো হয়েছে। কেউ বলে তার বডিটা তার মামার মতো হয়েছে। বলে কি বলে না? ফেরেশতারা ঘরের মধ্যে সালাম দিয়ে তাদের রহমতের কোলে এই বাচ্চাকে নিয়ে মাথার মধ্যে হাত বলিয়ে দেয় আর বলতে থাকে যায়ফাতুন খরাজাত মিন যায়ফাতিন, একটা দুর্বল মানুষ আর একটা দুর্বল মানুষের পেট থেকে বের হয়েছে। মহিলারা মায়ের জাতি, তারা দুর্বল। পুরুষেরা যা করতে পারে তারা তা করতে পারে না। আল্লাহর রসুল বলেন ফেরেশতারা বলে বলে দোয়া করতে থাকে আর বলে আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আর যে ব্যক্তি তার মেয়েদেরকে, কন্যাদেরকে আদর করবে, মায়া করবে, মোহাব্বত করবে, লালন পালন করবে, আল্লাহ রসুল বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করবেন, তার ঘরের মধ্যে বরকত পাঠিয়ে দিবেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হইলে কে কে বেজার হবেন হাত উঠান। আছেন কেউ বেজার হবেন? আমার ভাই, আমরা সবাই খুশি হবো তো ইনশাআল্লাহ। মনের মধ্যে কখনো দুর্বলতা আনবেন না যে মেয়েটা হয়েছে, তারে লালন পালন করব, কিভাবে বিবাহ দিব, এত টাকা কোথায় পাবো, ব্যবস্থা করে দিবেন কে? আচ্ছা, এমন কি হয়েছে যে একটা কালো বিশ্রী কুশ্রী মেয়ের বিবাহ হয়নি, তার জীবন চলে গেছে? একেবারে সুন্দরী রমণী কোটিপতির মেয়ের যেমন বিবাহ হয়, ফকিরের মেয়েটার পর্যন্ত বিবাহ হয়, ঠিক কিনা? আমাদের ইমানটা যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা তার নিয়ামত দান করেছে, যার ছেলেও নাই মেয়েও নাই, হা কত কাদা কাঁদে যে আল্লাহ একটা আতর লোলা ল্যাংরা মেয়ে হইল আমারে দাও, বলে কিনা? আর আমাদের সন্তান হইলে আমরা কিভাবে চেহারা কালো করে ফেলি। এখন আমি আপনাদেরকে, একটা মেয়ে জন্ম হইলে কি লাভ, আর দুইটা মেয়েকে লালন পালন করলে কি লাভ, তিনটা মেয়েকে লালন পালন করলে কি ফায়দা, কি ফজিলত বলতে চাই, আপনারা কি শুনবেন? আমার মুসলমান ভাইয়েরা, হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة, আল্লাহ রসুল বলেন যে বান্দার ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, সে তাকে জীবন্ত কবর দেয়নি, সে তাকে লাঞ্ছিত করেনি, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয়নি। ছেলেকে যেমন মোহাব্বত করেছে, মেয়েকেও তেমন মোহাব্বত করেছে।
আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, নিজ দায়িত্বে ওই মেয়ে আর কন্যার বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে এক সাহাবীর ছেলেটা দৌড়ে মসজিদে প্রবেশ করেছে। সাহাবী ছেলেটাকে ধরেছে, গালের মধ্যে চুমু দিয়েছে, কোলের মধ্যে বসিয়েছে। একটু পরেই তার মেয়ে সন্তানটা এসেছে, সাহাবী তাকে ধরে পাশে বসিয়ে দিয়েছে। চুমো খাই নাই, কোলেও নেই নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী কত কাজ, কত ব্যস্ততা, কত গুরুত্বপূর্ণ বিষয় ফেলায়া দিয়ে এই জিনিসটা দেখছেন, লক্ষ্য করেছেন। ডাক দিয়ে বলেন, সাহাবী রে, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ও সাহাবী, তুমি তোমার ছেলে আর মেয়ের মাঝে কেন তুমি ব্যালেন্স রক্ষা করলে না? বড়তা তুমি তাদের মাঝে বরাবরতা কেন রক্ষা করলে না? কেন তোমার ছেলেকে আর মেয়েকে সমান চোখে দেখলে না রে সাহাবী? ওয়াদিলু ফি আবনাইকুম, তুমি তোমার সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। ছেলেকে আর মেয়েকে সমান চোখে দেখো। এমন কি অনেক সময় আল্লাহ পাক বলেন, লাইসা যাকারু কাল উনসা, এমন অনেক মেয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে দান করছেন, হাজারো ছেলে মিলে ওই মেয়েটা সমান হতে পারবে না। আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য মেয়েদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। বলছিলাম যে কথা, একজন কন্যা সন্তানের বাবাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। শর্ত হলো তাকে আদর করতে হবে, মায়া করতে হবে। তাকে ছেলের উপর প্রাধান্য, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেওয়া যাবে না। ছেলে মেয়েকে এক নজরে দেখতে হবে। আর যদি কোনো মানুষের ঘরে দুইজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তার কি ফজিলত? নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল বুস্তা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যে বান্দার, আমার যে উম্মতের দুইটি কন্যা সন্তান থাকবে, ওই দুইটি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, সুপাত্রের কাছে বিবাহ দিবে, আমি রাসূল আর ওই দুই কন্যা সন্তানের বাবা একসাথে জান্নাতে থাকবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও আশারা বিস সাব্বাবাতি ওয়াল বুস্তা, আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল দেখালেন। এই মধ্যম আঙ্গুল আর অনামিকা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, কাছাকাছি থাকে, এইভাবে আমি রাসূল আর দুই কন্যা সন্তানের বাবা জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। আর যদি কারো ঘরে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, নবীজি বলেন, ফাসসাবার আলাইহিন্না, বান্দা ধৈর্য ধরেছে, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। প্রথম সন্তানের কথা বন্ধু বান্ধবকে জানিয়েছে খুব সুন্দরভাবে, দ্বিতীয় সন্তানের দ্বিতীয় মেয়ের কথাও জানিয়েছে। তৃতীয় মেয়ে যখন জন্মগ্রহণ করলো, ওই জাহিলিয়াতের যুগের জাহেলের মতো লজ্জাবোধ করে যে আমার দিয়ে তিনটা মেয়ে আমি কেমনে বলবো। আমার ভাইয়েরা, রাসূল বলেন যে ধৈর্য ধারণ করবে, তিন সন্তানকে খানা খাওয়াবে, ওয়াসাকাহুন্না, পানি পান করাবে, ওয়াকাসাহুন্না মিন জিদাতিহি, সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করাবে, এরপরে সুশিক্ষা দিয়ে সুপাত্রের কাছে পাত্রস্থ করবে। আল্লাহ রাসূল বলেন, ওই তিন সন্তান, তিন কন্যা সন্তান আর তার বাবার মাঝে হায়েল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে যদি জাহান্নামের ফয়সালা করে দেয়া হয় যে তিন সন্তানের বাবা জাহান্নামে যাবে, ওই তিন কন্যা সন্তান জাহান্নামের মাঝখানে আর বাবার মাঝখানে দাঁড়িয়ে যাবে, বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছিল, আমাদেরকে আদর যত্ন করেছিল, মোহাব্বত করেছিল, সুশিক্ষা দিয়েছিল গো রব্বুল আলামিন, আমরা আমাদের বাবাকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? তিন সন্তানের বাবা নিশ্চিত জান্নাতে যাবে।